আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। ভাইরা, আজকে কি বার? আজকের দিনটা কি? আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। অনেকে আছে মনে থাকে না যে আজকে দিনটা কি। আজ একটি পবিত্র একটি দিন। আজকে হচ্ছে শুক্রবার। তবে দিনটাকে শুক্রবার বলা ঠিক না, জুম্মাবার বলা ঠিক আছে। আজকের এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মানে আদম শফিউল্লাহ, এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের এই দিনে দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে তাদেরকে মিল করিয়ে দেন। এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে উত্তমের একটা দিন হিসাবে তিনি নাজিল করেছেন। এই দিন হচ্ছে সবথেকে একটা উত্তমের দিন। এই দিনে সবাই নামাজ কালাম পড়ে। একদিনে একদিনে পুরো দুনিয়ায়, মানে এই তিনটা জায়গা পায়, প্রত্যেকটা মসজিদ ভরপুর হয়ে যায়। তাহলে বুঝুন শুক্রবারের দিনটা কতটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে এখন বাজে 11:44। আর কিছুক্ষণ পরে আজান হবে। যে ব্যক্তি আজানের আগে প্রস্তুতি নেবে যে আমি আজ মসজিদে আগে যাব, সে ব্যক্তি যখন আগে যাবে সে পাবে উট কোরবানির সওয়াব। আর যদি একটু পরে যায়, আজানের পরেও যদি যায়, সে পাবে গরু কোরবানির সওয়াব। আর আজানের আরো পরেও যদি যায়, আছে অনেক ধরনের সওয়াব আছে। যেমন সব থেকে বেশি সওয়াব হয় উট কোরবানি দিলে, এরপর গরু কোরবানি, এরপর আছে ছাগল কোরবানি, এরপর আছে এই দুম্বা কোরবানি। দুম্বা কোরবানির সওয়াব একটু বেশি। ছাগল কোরবানি, মোরগ কোরবানি, কিছু না কিছু নিয়ামত আজকের এই পবিত্র দিনে আছে, বিশেষ করে এই জুম্মার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। আজকের এই রঙের দুনিয়ায় আমরা এই যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর খেতে নিষেধ করেছেন একবার, আর সুদ খেতে নিষেধ করেছেন তিনি 70 বার। অথচ আমরা সেটাই করে থাকি। আমরা তো সুদ খাই, কারণ টাকা দিয়ে টাকা পাইতেছি। শুকুরের এটা না পাক, এটা তো খাবো না, তাই না? আর যেটা আল্লাহ একবার না করছে সেটা আমরা খাই না, যেটা 70 বার মানা করছে সেটা আমরা খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দিক। আর আমাদের সবাইকে এই সুদের মতো এই জঘন্য গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলুন সুম্মা আমিন।